পারুল বাপের বাড়ি যাবে। ব্যাগট্যাগ নিয়ে ঘর থেকে বের হয়ে আরিফকে ডাকাডাকি করতে লাগল। বউয়ের ডাক শুনে আরিফ বউয়ের কাছে আসতেই বউ বললেন, দাও, আমাকে টাকা দাও, বাপের বাড়ি যাচ্ছে। আরিফ বলল, তোমাকে কাল রাতে কত করে বললাম, আজকে আমার কাছে টাকা নাই, 2 দিন পর যাও। আরিফের কথা শুনে পারুল বললেন, আমি বাবার বাড়ি যেতে চাইলেই তোমার কাছে টাকা থাকে না, অথচ বাবা মাকে সবকিছু দিতে পারো। জবাবে আরিফ বললেন, বাবা মাকে সবকিছু দিয়ে দিলাম মানে? তোমার কারণে বাবা মার কাছ থেকে আমি ভিন্ন হয়ে গেছে, এরপরও কথায় কথায় গেলে বাবা মাকে টানো কেন? আরিফের কথা শুনে পারুল বললেন, ভিন্ন হওয়ার সময় মনে ছিল না, দোকান যদি আমাদের থাকতো তাহলে আমি বসে বসে দোকানদারি করতে পারতাম, তা না করে তুমি দোকানটা তোমার বাবাকে দিয়ে দিয়েছ। এখন তোমার কাছে 100 টাকা চাইলেও থাকে না। বউয়ের কথা শুনে আরিফ বলতে লাগলেন, দেখো, বাবা বৃদ্ধ হয়ে গেছে, মাঠে কাজ করতে পারে না, দোকানটা বাবা আমাকে করে দিয়েছিল। আমরা আমাদের ভিন্ন করে দেওয়ার পর বাবার দোকানটা ফিরিয়ে নিয়েছে। আমি তো এখনও কামকাজ করতে পারি, সংসারে তো কোনো কিছুর অভাব নাই, নগদ টাকা তো সবসময় কাছে থাকে না। তুমি তারপরও ওই দোকান দোকান করে আমার সাথে ঝগড়া করো, কারণ কি? পারুল বললেন, বুঝেছে, তোমাকে দিয়ে কাজ হবে না, যা করার আমাকেই করতে হবে। এই কথা বলে দোকানের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। আরিফ হতবাক হয়ে পারুলের দিকে তাকিয়ে রইলেন, চিন্তা করতে লাগলেন, বউ আজকে আবার তুলকালাম বাঁধিয়ে দেবে। দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাপি ইমান আলীকে বলতে লাগলেন, চাচা, আরিফ ভাই বিয়ের পরপরই ভিন্ন হয়ে গেল, এই বয়সে আপনি দোকানদারি করেন, সংসার চালাতে কষ্ট হয় না? জবাবে ইমান আলী বললেন, মারে, আল্লাহ তাআলা রিজিকে যা রেখেছেন তাই হবে। হয়তো আমার কপালে লেখা ছিল বৃদ্ধ বয়সে দোকানদারি করার, তাই তো দোকানে বসে বসে চা বিক্রি করে ছেলেকে মানুষ করতে অনেক কষ্ট করতে হয়েছে। ভেবেছিলাম শেষ বয়সে হয়তো ছেলে আমাদের ভরণ পোষণ চালাবে, ভালোই চলছিল। কিন্তু ছেলে বিয়ে করে আসার পর থেকে সংসারে একটা না একটা অশান্তি লেগেই থাকে। পরে সিদ্ধান্ত নিলাম তোমার কাকে কিনে ভিন্ন হওয়ার। এখন আল্লাহ আমাদের ভালো লেগেছে। জবাবে হ্যাপি বললেন, চাচা, আপনি ঠিকই বলেছেন, কপালে যা লেখা আছে তাই হবে। তাও তো আপনি বসে বসে দোকানদারি করতে পারেন। আমাদের উত্তরপাড়া গরিমের বাবা বুড়ো মানুষ, হাঁটতে পারে না, মাঠে কাজ করে খায়, কেউ কাজ নিতে চায় না। করিমের বাবা হাতে পায়ে ধরে অন্যের বাড়িতে কাজ করে, সারাদিন কাজ করায়, বেতনও অর্ধেক টাকা দেয়। হ্যাপির কথা শুনে ইমান আলী বললেন, মারে, এ পৃথিবীতে একজন মানুষ যখন আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তখন আল্লাহ তাআলা রিজিক নির্ধারণ করেছেন। অনেক সময় কর্মের কারণে রিজিক বেড়ে যায়, আবার কর্মের কারণে রিজিক কমে যায়, সব হচ্ছে কর্মের ফল। হ্যাপি বললেন, চাচা থাকেন, আমার আবার বাসায় কাজ আছে। হ্যাপি ইমান আলীর সাথে কথা বলে দোকান থেকে চলে গেল। পারুল দোকানে এসে ইমান আলীকে বলতে লাগলেন, আমারে 1000 টাকা দেন, আমি বাবার বাড়ি যাচ্ছে। বৌমার কথা শুনে ইমান আলী হতবাক হয়ে বললেন, বৌমা, তোমার টাকা লাগবে, এসে ভালো করে বললেই তো পারো। বাবা, আমি বাবার বাড়ি যাব, আমাকে কিছু টাকা দেন। তুমি এমনভাবে আমার কাছে এসে টাকা চাইলে মনে হচ্ছে তুমি বাবার বাড়ি থেকে টাকা এনে আমার কাছে রেখে গেছ। ইমান আলীর কথা শুনে পারুল রেগে গিয়ে বললেন, দেখেন বাবা, এই দোকানটা আমি আপনাকে দয়া করে দিছে। আমি যদি ভিন্ন সময় দোকানটা আপনাকে না দিতাম, আপনি এখানে দোকানদারি করতে পারতেন না। আমার টাকা লাগবে, আমাকে 1000 টাকা দেন। পারুলের কথা শুনে ইমান আলী বললেন, বৌমা, তুমি সংযত হয়ে কথা বলো, তুমি ভুলে গেছ আমি তোমার শ্বশুর। আর একটা কথা বলো না, এখান থেকে বাড়ি চলে যাও। শ্বশুরের কথা শুনে পারুল রেগে গিয়ে বললেন, কি, আপনি আমাকে ধমক দিয়ে কথা বলেন? আমার স্বামীর বাড়িতে থেকে আবার আমাকে দোকান থেকে চলে যেতে বলছেন? আজকে আপনাদেরকে যদি আমি বাড়ি থেকে বের না করছি, তাহলে আমার নাম পারুল না, বাড়িতে আসেন আজকে। এই কথা বলে পারুল দোকান থেকে চলে গেল। ইমান আলী চিন্তা করলেন, এই ব্যাটার বউর কারণে আমার ছেলে আমার কাছ থেকে পর হয়ে গেছে। এই বাড়িতে হয় বৌমা থাকবে, না হয় আমি থাকব। আজকে এর একটা বিহিত করেই ছাড়ব। এই কথা ভাবতে ভাবতে ইমান আলী দোকান থেকে বাড়ির দিকে চলে গেল। আরিফ সিঁড়ির উপর মন খারাপ করে বসে আছে। পারুল আরিফের পাশে এসে বলতে লাগলেন, তোমার বাবার এত বড় সাহস, আমাকে দোকান থেকে তাড়িয়ে দিল। আজকে এই বাড়িতে তোমাদের বাবা মা থাকবে, না হয় আমি থাকব। ব্যাটার বউয়ের কথা শুনে আরিফের মা এসে জিজ্ঞেস করলেন, বৌমা, কি হয়েছে, সকাল সকাল এত চেঁচামেচি কেন করছো? শাশুড়ির কথা শুনে পারুল বললেন,
আপনার সাথে আমার কোনো কথা নাই, আপনার ছেলের সাথে বোঝাপড়া করছে। আরিফ পারুলকে বোঝাতে লাগলেন। এর মাঝে আরিফের বাবা এসে বলতে লাগলেন, তোর বউ আমাদেরকে কি পেয়েছে? তোর বউ ছেলে ভিন্ন হয়ে যেতে ভিন্ন করে দিলাম। তোর বউ দোকানে গিয়ে ইচ্ছা মতন ক্যাশ থেকে টাকা নিয়ে আসে।